আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সম্মুখে আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করতাম। অনেক মানুষের অভিযোগ, অনেক মানুষের দুঃখ পাবে যে অনেক মানুষ আছেন, টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। ঘরের মধ্যে কি নাই? ঘরের মধ্যে শান্তি নাই। অনেক মানুষে দুঃখ পাবে, অনেক মানুষে কয় বলে আমার সব কিছু আছে, কিন্তু ঘরের মধ্যে আমি শান্তি পাই না, আমার ঘরের মধ্যে বরকত পাই না, আল্লাহর রহমত পাই না। এটা পাইতে হইলে আমাদের কি করণীয়? আমি ছোট্ট একটা আমল আপনার সম্মুখে তুলিয়া ধরতাম। এই আমলটি যদি করেন তো ইনশাআল্লাহ তাওয়াক্কুল আল্লাহর উপরে আপনি আমি ঘরের মধ্যে শান্তি পাইব। জানার আবার আপনি যত টাকার মালিক হইন না কেন, যত বিল্ডিংয়ের মালিক হইন না কেন, যত গাড়ির মালিক হইন না কেন, যদি আল্লাহর দেওয়া শান্তি যদি আপনার ভিতরে যদি থাকে না, তাহলে আপনার এগুলা তাকায় না তাকায় সমান। আপনার এগুলা তাকায় না তাকায় সমান হয়ে যাব যদি আপনার ভিতরে যদি শান্তি থাকে না। আর রোজ কামাই করিয়া রোজ খামলা মানুষে যারা রোজ কামাই করিয়া রোজ খায়, তাদের ঘরের মধ্যে শান্তি থাকে, তারপরে হে শান্তি আছে, তার দিল বরিয়া অন্তর বরিয়া আল্লাহরে ডাকতে পারেন, তাহলে কি হে নিজে শান্তি আছে, আল্লাহ তারে জেলা রাখছে, আল্লাহর রহমত দ্বারা হে শান্তি আছে। আর অনেক মানুষ ইল্লা আছেন যে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই, তারপরে শান্তি নাই। শান্তিতে দেন আল্লাহরে ডাকতেও পারেন না, আল্লাহর শুকরিয়াও তাই শান্তিতে আদায় করতে পারেন না। এই শান্তি পাইতে হইলে আমাদের করণীয় কি? আমরা কি করতে হইব? আপনি আমি যেই সময় বাহির হইব, বাহির হওয়ার পরে আমরা মার্কেট করিয়া, বাজারহাট করিয়া, বিজনেস করিয়া, কাজ কাম করিয়া যেই সময় ঘরের মধ্যে গিয়া পৌঁছিব, যেই সময় আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো, ঘরের মধ্যে সর্বপ্রথম ঘরের মধ্যে প্রবেশ করার সময় ঘরে কেউ থাকুক চায় না থাকুক, কেউ থাকলেও আপনি এই আমলটি করবা, না থাকলেও করবা। এটা ইয়া হলো রাসূলুল্লাহর সুন্নাত। আপনি ঘরের কেউ থাকুক চায় না থাকুক, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে সময় সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ ঘরের মধ্যে থাকেন সালামর আলেক লইবা, ঘরের মধ্যে কেউ না থাকলেও আপনি সালাম দিবা। আপনি সালাম দেওয়ার পরে আপনি যে সময় ঘরের মধ্যে প্রবেশ করবা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আপনি ঘরের মধ্যে প্রবেশ করবা। অন্য দোয়া আছে, যদি দোয়া পড়েন তো বেহতর বলা। দোয়া পড়ার পরে যদি দোয়া পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবা। পাঠ করিয়া আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি এই আমলটি যদি আপনি সব সময় যদি করতে পারেন, যেই সময় আপনি ঘরের মধ্যে প্রবেশ করবা ওই সময় যদি আপনি এই আমলটি যদি করতে পারেন, তো ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবা, আল্লাহর রহমত বরকত আপনার ঘরের মধ্যে বর্ষিত হইব। গতিকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমলটি করার চেষ্টা করব। প্রিয় ভাই বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম ভালো ভালো ভিডিও পেতে।